আজ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। রাজশাহী থেকে এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান। ইউসুফ, রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক অবস্থা আমাদের জানাবেন। আফরিন, প্রায় ১ মাসের অধিক সময় বন্ধ থাকার পরেই আজকে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলেছে। এর পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তা খোলা শুরু করেছে এবং পাঠদান কার্যক্রমও আসলে চলছে। জুলাই মাসের ১ তারিখ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রত্যয় যে স্কিম রয়েছে তা বাতিলের জন্য আসলে শিক্ষকরা আন্দোলন করছিলেন। সে সুবাদে জুলাই মাসের ১ তারিখ থেকে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শ্রেণী পাঠদান কর্মসূচি বন্ধ হয়ে যায়। এরপরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে জুলাই মাসের ১৮ তারিখে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ রাজশাহীর সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এরপরই আসলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ থাকে। তারপরে আজকে দীর্ঘ ১ মাসের অধিক সময় পর আসলে খুলেছে এবং শ্রেণী পাঠদান কার্যক্রম চলছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে শিক্ষার্থীরা আসছেন, বিভিন্ন হলে যাচ্ছেন এবং তাদের যে আবাসিক হল রয়েছে তা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন। এছাড়াও যে যদি বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাদে রাজশাহীর যে সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেগুলোর শ্রেণী পাঠদান কার্যক্রম চলছে এবং পাঠদানও চলছে। এবং এর আগেই আমরা দেখেছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে আসলে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। আর এই বিশ্ববিদ্যালয়ের যেহেতু কোটা আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীদের দাবির মুখে ভিসি, প্রভিসি, প্রক্টর এবং ছাত্র উপদেষ্টা সহ বিভিন্ন পদের যারা গুরুত্বপূর্ণ পদ সে সকল পদের ব্যক্তিরা আসলে পদত্যাগ করার ফলে এখনও আসলে এ সকল পদে সকলে আসলে নিয়োগ না পাওয়ায় আসলে একটি স্থবির অবস্থায় আসলে বিরাজ করছে এবং এখনও বিশ্ববিদ্যালয়ে আসছে শিক্ষার্থীরা, ক্লাসে এখনও আসলে শুরু হয় নাই। আমরা ১০টা বাজে এখন পর্যন্ত আমরা আসলে ক্লাস শুরু দেখি নাই। তবে শিক্ষার্থীরা আসছে এবং হলগুলো খোলা হয়েছে, তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, তাদের রুমগুলো পরিষ্কার করছে এবং আস্তে আস্তে আসলে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক হতে শুরু করেছে। এছাড়াও যে বলছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাদে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো আসলে শ্রেণী পাঠদান কার্যক্রম চলছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। আফরিন।